যাদের ভিডিওগুলো অন হয়ে গেছে একটু লক্ষ্য করবেন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা রোজ দুবেলায় বলি, সাধু সঙ্গময়ী দেও নিত। এই সাধু সঙ্গ মানে কি? আমরা কোন সঙ্গ পাওয়ার জন্য প্রার্থনা জানাই ঠাকুরকে? সাধু সঙ্গ মানে সাকসেসফুল, সফল ব্যক্তি। তার সঙ্গ করা মানে তাতে অনুপ্রাণিত হওয়া, যার জীবনে কোনো নেগেটিভিটি নেই। সৎ অর্থাৎ সত্তায় যিনি উদ্বুদ্ধ, অনুপ্রাণিত, সত্তা পোষণী হয়ে চলেন, তাহলেই তাঁর সঙ্গ করলে আমিও সত্তা পোষণী হয়ে উঠব। তাই সে বস্তুত স্বাধীন, স্বয়ের অধীন, অর্থাৎ সত্তার অধীন। ঠিক তার বিপরীত, যদি প্রবৃত্তির অধীন মানুষের সঙ্গে আমরা সঙ্গ করি, তাহলে প্রবৃত্তাধীন হয়ে আরো সত্তাধীন থেকে দূরে চলে যাব। আমাদের প্রত্যেকের টার্গেট স্বয়ের অধীন হওয়া, স্বাধীন হওয়া, আর সত্তাকে জাগ্রত করে তোলা। অন্তর্নিহিত সত্তা যিনি চিরন্তন, চিরশাশ্বত, সচ্চিদ আনন্দ ঘন, তাঁর উপাসনা করা, তাকে উপলব্ধি করা প্রতি মুহূর্তে, এটাই আমাদের জীবনের সাধনা। সেই জন্যই সাধু সঙ্গ এত প্রয়োজন। সংসারে কিভাবে চলতে হয়? সংসারে বিভিন্ন হ্যাজার্ড, আমরা প্রত্যেক মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি। একদম ঘোর কলিতে কল্পনাতীত মানুষ প্রবৃত্তির খপ্পরে এত নিচে নামতে পারে যা কখনো ভাবা যায়নি। সেই রকম বিক্ষিপ্ত এক সামাজিক পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে আমরা কিভাবে চলব? ঠাকুর নিজে চলে দেখিয়েছেন। তিনি জঙ্গলের মধ্যে হাজারো নোংরার মধ্যে এগিয়ে যাচ্ছেন, আর পিছন পিছন ভক্তকে বলছেন, আমি যেখানে যেখানে পা ফেলবো তুমি সেখানে সেখানে পা ফেলবে, যেন নোংরায় পা না পড়ে, তাহলে ঠিক পার হয়ে যাব। তাই যখন গোটায় পেরিয়ে আসার পর জিজ্ঞেস করছেন ভগবান ভক্তকে, পায়ে কোনো নোংরা লাগেনি তো? বললেন না। কি করে পেরিয়ে এলেন? না তো আপনি যেখানে যেখানে পা ফেলেছেন, আমি আপনাকে অনুসরণ করে, ঠিক পদাঙ্ক অনুসরণ করে চলেছি, সেখানে পা ফেলেছি, তাই আমার কোনো নোংরা লাগেনি। এই সমাজটা এরকম, সব জায়গাতে নোংরা, আবর্জনা, বিশৃঙ্খলা। এর ফাঁকে ফাঁকে আমাদিকে যেন কোনো নোংরা আবর্জনা বিশৃঙ্খলাতে আবদ্ধ না হয়ে পড়ি, স্পর্শ না করে, তেমন ভাবে পরমপিতা যে পথ নির্দেশ দিয়েছেন, সেই পথ নির্দেশ অনুযায়ী আমাদিকে চলতে হবে। সংসারের সব কাজকর্ম, আচার ব্যবহার, জপ তপ, সবটার ভিতর দিয়েই ইষ্টকে উপচয় করে তুলতে হবে। আর আমার যা কিছু মিনিংফুল, সার্থক করে তুলতে হবে তাতে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এটা মনে প্রাণে গেঁথে নিতে হবে। এইভাবে চললেই মানুষ শান্তি পাবে।
আমরা শান্তির জন্য বড় আকাঙ্ক্ষিত। ইষ্টপথে চললেই মানুষের একমাত্র শান্তি, এটা নির্ঘাত। আর এই শান্তি পাওয়ার জন্য এর মূলে থাকে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। এই হলেই সব হবে। এর মধ্যে আর কোনো দ্বিমত করা যায় না। আমরা প্রত্যেকটি মানুষ সৎ মন্ত্রে দীক্ষা পেয়েছি, আর যারা পায়নি তাদেরকে দীক্ষার কথা বলি। এই মন্ত্র নেওয়া মানে কি, আর মন্ত্রের প্রয়োজনীয়তাটাই বা কি? ঠাকুরও মন্ত্র নেওয়ার কথা বলেন। এই মন্ত্রেও মানে মনকে প্রবৃত্তি থেকে ত্রাণ করে, যা তার নাম মন্ত্র। আর মন্ত্র মানে ক্লু অফ লাইফ, জীবনের চাবিকাঠি। সবটার মধ্যে দিয়ে সেটা ওয়ার্কআউট করে চলতে হবে। প্রবৃত্তি চলনের দরুন নানা বিচ্ছিন্ন বোধি প্রণালী যা সৃষ্টি হয়ে আছে আমাদের ভিতর, মন্ত্রের প্রতীক যিনি, তাকে তাতে যদি সুকেন্দ্রিক হয়ে চলতে পারি, সেগুলি নিয়ন্ত্রিত হয়ে যায়। আনন্দমুখর অর্থভাবনা সমন্বিত মন্ত্র জপের ভিতর দিয়ে মানুষের অবচেতন মনে অনিয়ন্ত্রিত বহু কিছু উদ্ভাসিত হয়ে ওঠে। নিয়ন্ত্রিত হতে পারে তখনই যখন মনকে নিয়ন্ত্রণ করে মন্ত্র জপের মাধ্যমে ইষ্ট চিন্তায় মগ্ন থাকব। তখন অস্থিরতাটা কেটে মানুষ স্থির হতে পারে, মনকে স্থির করতে পারে। এই হচ্ছে মন্ত্রের কাজ। বীজ জপ করার সাথে সাথে কি শক্তি টের পাওয়া যায়? ঋষি ঠাকুর বলছেন, কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হয়ে অনুরাগের সঙ্গে নাম করলে অনেক সময় আমরা যে ফাঁকা ফাঁকা অনুভব করি তা কেটে যায়, তাকে অনুভব করা যায়। তিনি সত্তা জুড়ে বসে আছেন, তিনি চেতন স্বরূপ সাড়া দেন। সুকেন্দ্রিক হয়ে পড়লেই মানুষ তার লাইট বা জ্যোতি দেখতে পায়, অন্তর্দৃষ্টি খুলে যায়, আর বিশেষ শক্তির অধিকারী হয়ে ওঠে। আর এই হচ্ছে মন্ত্র নেওয়ার সুফল। অনুভূতি যখন জাগ্রত হয়ে ওঠে তখন বিভূতি ঝরে, আর দুটো একসঙ্গেই হয়। এমনতর হয় যে আমরা হয়তো কথা বলতে জানি না, কিন্তু স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ইষ্টের কথা বলতে বলতে ইংরেজি, বাংলা, হিন্দি সব রকম একদম পরিষ্কার করে জ্ঞানগর্ভের কথা আলোচনা করছি। তিনি আমার মুখ দিয়ে যোগান দিয়ে দেন। তাই মন্ত্রমুগ্ধের মতো মানুষ সত্তার খোরাক হিসাবে গ্রহণ করে। এই জন্যে অনুভূতি দরকার, বিভূতি দরকার। কোনোটাই ফেলনা নয়, কোনোটার দরকার নেই এরকম নয়। তিনি ছাড়া মানুষের মনের এই হৃদয়গ্রাহী বাক্য বার হয় না। তিনিই বাগদেবী, তিনি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। প্রয়োজনে তিনি বাগদেবী, প্রয়োজনে তিনি লক্ষ্মী, প্রয়োজনে তিনি নারায়ণ, নরের অয়ন হিসাবে পথ দেখান। বহু ব্যক্তি ভক্তি থাকলেও রূঢ় প্রকৃতির হয়, সবসময় একটা বদমাশি বুদ্ধি, কুটচাল, হানিকারক বুদ্ধি এরকম থেকে যায়। কেন? ঠাকুর বলছেন যে এই সাইনিক বা রূঢ় প্রকৃতির মন মুখ এক নয়। কেন? ভক্তি থাকলে
এই রূঢ় প্রকৃতি হয় না। ভক্তি না থাকলে বরং সে মন মুখ এক করতে পারে না। তখন এই রূঢ় প্রকৃতির মধ্যে ভক্তি থাকে না, লক্ষ্য থাকে অন্য কিছু, আত্মপ্রতিষ্ঠা, সম্মান, প্রাপ্তি। এইসব যখন সে প্রয়োজন মাফিক পায় না, তখন ভক্তির বাহানা নিয়ে চলে। যা সে পেতে চায় তা সে না পেলেই তখন সাইনিক রূঢ় হয়ে ওঠে, ভেতরে এবং বাইরে। তখন অপশব্দ, অশ্রদ্ধার শব্দ বেরিয়ে আসে। যাকে নিয়ে তার এত গর্ব, এত শ্রদ্ধা, তার সম্বন্ধে কটু অপশব্দ বেরিয়ে আসে। তার মানে তার ভেতরে ভক্তি ছিল না বা নেই। মানুষ তখন মন্দের ভেতরেও ভালো দেখে যদি ভক্তি বিরাজ করে। তাই ভক্তিটাই মেন। মহাপুরুষরা সদ্গুণ সঞ্চারিত করে দিতে পারেন কিনা, সাধারণ মানুষ দীক্ষা নেয়, প্রবৃত্তি সংকুল মানুষ দীক্ষা নেয় কেন? রেকটিফাই হবেন সেই আশায়। জল যেমন ফিল্টার হয়, তেমনি মানুষও ফিল্টার হয়। ঠাকুর বললেন পৃথিবীতে কোনো মানুষই খারাপ নয়, প্রত্যেকটা মানুষই ঈশ্বরের সৃষ্টি সন্তান। অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। যে যতটা ভক্তি, প্রেম, ভালোবাসা নিয়ে ইষ্টের সাধনা করে, তন্মন চিত্ত হয়ে, তদ্গত চিত্ত হয়ে লেগে থাকতে পারে, সে ততটা নিজের ভুল ত্রুটি সংশোধন করতে করতে, রেকটিফাই হতে হতে একেবারে পিওরিটিতে পৌঁছে যায়। এই মহাপুরুষের সান্নিধ্যে এলে মহাপুরুষের গুণগুলো তার মধ্যে ইম্পার্ট করতে থাকে, সঞ্চারিত হয়। মহাপুরুষরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সঞ্চার করে দিতে পারেন যে কোনো ভক্তের মনে। একে বলে বাই ইন্ডাকশন, আবিষ্ট করা। মহাপুরুষদের লক্ষ্যই হলো মানুষের সত্তাকে উন্নত করে তোলা, জাগিয়ে তোলা, স্ফুরিত করে তোলা। তার ভেতর যে সত্তা ঘুমন্ত অবস্থায় আছে, সদ্গুরুর দীক্ষা নেওয়ার পরে তার অনুশীলনের মাধ্যমে, সাধনার মাধ্যমে ধীরে ধীরে তা জেগে ওঠে, সত্তা চেতন হয়ে ওঠে। তখনই সচ্চিদানন্দ ঘন নিয়েকে সে আনন্দে বিরাজ করে। অনেকে বলে যে আমাদের কি সাধ্য যে তাঁর সাধনা করব? সব শক্তি তাঁর, তাঁর ইচ্ছা না হলে কিছুই হয় না। ঠাকুর বলছেন টু বি ফিট ফর হিম, তার জন্য তুমি যোগ্য হবে। তুমি শুধু রাজি থাকো, এগিয়ে এসো। তুমি এক পা এগোলে তিনি তোমার হাত ধরে 10 পা এগিয়ে দেবেন। তাই সেবা করার মানসিকতা, কাজ করার ইচ্ছা, যোগ্যতা সবকিছু বেড়ে যায় অনুশীলনের মাধ্যমে, সাগ্রহে এগিয়ে আসার মাধ্যমে। একেই বলে তপশ্চর্যা। তাতে তপ পরিপুষ্ট হোক, পরিপূরিত হোক, তিনি প্রীতি লাভ করুন, এই আমার একমাত্র স্বার্থ হওয়া উচিত। ভক্তির চর্চা করতে হয় কেন? যে সাধকরা ভক্তির চর্চা ছাড়া অভক্তির চর্চা করতে চায় না, করলে নাকি পতন হবে। এই প্রসঙ্গে ঠাকুর একদিন বলছিলেন, ভক্তির চর্চা ছাড়া ব্যভিচারী ভক্তি অবশ্যই নয়,
আমি সবাইকে ভক্তি করি। যত দেবদেবতা আছে, রাস্তা দিয়ে পেরিয়ে যেতে গেলে দুপাশারি হাতটা কপালে ঠাকিয়ে এই সাইডে ওই সাইডে সামনে পিছনে বটগাছ, পাথর, মাটি যা কিছু পেলাম সমস্ত ঈশ্বরের স্থান মনে করে প্রণাম করতে করতে যাই। সব জায়গাতে পুজো দিই, সব বার ব্রত পালন করি, সবাইকে শ্রদ্ধা করি, কোনো দেবতাকে পুজো না করা হয় না। একে ব্যভিচারী ভক্তি বলছেন। কারণ বহুনিষ্ঠিকতার হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। ভক্তের লক্ষণ কি হবে? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে, এক অহম বহুস্ব আমি, যে মূর্তিতে যেখানে যা কিছু আছে সব আমার গুরু। তাই সর্বদেবময় গুরু, এই ভাব নিয়ে সর্বত্র তাঁরই প্রণাম মন্ত্র বলে তাঁকেই দর্শন করা, তাঁকেই প্রণাম করা, এককে অনুভব করে চলার নামই আসল ভক্তি। সেই ভক্তি অচ্যুত এবং সুকেন্দ্রিক হতে হবে। মানুষের সুখ তাতেই, আর জ্ঞানও তাতে বৃদ্ধি হয়। অসঙ্গতি নেই কিসের জন্য? বললেন সাংখ্য শাস্ত্র, বহু পুরুষবাদ এবং বৈষ্ণবদের দ্বৈতবাদের মধ্যে কোনো অসঙ্গতি নেই। পৃথিবীতে যত ধর্মমত আছে, বেশিরভাগ ধর্মমতেরই মূল কথা একই। তাই কোনো ধর্মমতের সঙ্গে কোনো ধর্মমতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। সব ধর্মই শান্তির উদ্দেশ্যে সুকেন্দ্রিকতার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি টার্গেট। জীব চায় অনন্তকাল তাকে এইভাবে উপভোগ করতে। চিত্ত স্থির না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না। চিত্ত স্থির কেমন করে হবে? চিত্ত স্থির হওয়া মানে স্ট্যাটিক, স্থিতিশীল হওয়া নয়। কিন্তু আমরা এককে কেন্দ্র করে যখন চলি, তখনই আমাদের চিত্ত স্থির হয়। ডায়নামিক বা গতিশীল, অ্যাক্টিভ সক্রিয়, শার্প তীক্ষ্ণ এবং রেসপন্সিভ সারাপ্রবণ, কনসেন্ট্রিক সুকেন্দ্রিক, এইগুলো হলো চিত্ত স্থৈর্যের মূল কথা। যে যত সম্বেগ সমৃদ্ধ, সে তত অনুরাগী, তার তত মন স্থির, সে তত শান্ত, বিনীত এবং আনন্দিত। তাহলে যত শূন্যতা হবে, তত স্বস্তির অভাব হবে। সুকেন্দ্রিক অনুরাগের ভেতর দিয়ে মানুষ নিয়ন্ত্রিত হয়, ধীরে ধীরে সমাধি পর্যন্ত হয়। সমাধি মানে সাম্যক ধারণ। প্রত্যেকটা মানুষের জীবনে ঠাকুর অপরিহার্য কেন? ভাবভক্তির একটা বাস্তব অবলম্বন চাই। আবার যেখানে ভক্তি, সেখানে সক্রিয়তা, বীর্য, পরাক্রম, ক্লেশ সুখপ্রিয়তা থাকবেই। আকাশের ভগবান হয় না, তার সঙ্গে কোনো কনফ্লিক্ট বা লড়াই চলে না। তাই অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ চাই। এই জন্য জীবন্ত ঠাকুর চাই। ঠাকুর মানে যিনি ঠক্কর দিয়ে শিক্ষা দেন প্রতি পদক্ষেপে সুকেন্দ্রিক হতে। তার জন্য জীবন্ত আচার্য, গুরু, আদর্শ প্রয়োজন। এমন কোনো ঠাকুর বা আদর্শ বা গুরু যদি হয় যে নিজেই জড় পদার্থ, কোনো পতাকা, কোনো প্রতীক, কোনো মূর্তি, সেটাকেই মেনে চলে,
তাতে আমি যদি কোনো অশালীন আচরণ করি, প্রবৃত্তি মুখর হয়ে চলি, আমাকে কখনো ধমক দিয়ে তিনি শুধরে দেবেন না। তাহলে ঠক্কর না পেলে, আদর্শ গুরু না হলে আমার শিক্ষা বা সংশোধন হবে কি করে? শান্তি পাওয়া যায় না কেন? মনে শান্তি পাওয়া যায় না এই কারণে, কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক না হলে মানুষের মন সবসময় বিচ্ছিন্ন হয়, ভেঙে যায়, পাগলের মতো হয়। তাতে শান্তি পাওয়া যায় না। শান্তির একমাত্র পথ হলো কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া, ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে চলা। প্রত্যেক কাজের মধ্যে লক্ষ্য রাখতে হবে, আমার জীবনের একটাই উদ্দেশ্য, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ইষ্ট প্রতিষ্ঠা কতটুকু কাজ হলো, নিজেকে জিজ্ঞেস করো, নিজের বিবেককে, চৈতন্যকে। সেইভাবে এগিয়ে চলো, তাতেই তোমার কাজের সার্থকতা। কাজের সার্থকতার প্রথম কি হচ্ছে, কেউ যদি বিকেন্দ্রিক হয়, আর সে যদি অতি পরাক্রমীও হয়, অনেক গুণবান হয়, তাহলেও কিন্তু সে অধোগামী হবেই। সার্থকতার মূল তুক হলো ইষ্ট স্বার্থী হওয়া, ইষ্টকে নিজে স্বার্থ করে নেওয়া। এমন মানুষ আছে, অল্প কয়েকজনের মধ্যে সেই জিনিস যদি থাকে, তাতে কি হতে পারে বলা যায় না। হনুমান, ওমর, ওসমান, আবু বক্কর, এদের মধ্যে এই ভাবটা ছিল। এই রকমটা থাকলে দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি, বুদ্ধি, চাতুর্য, সাহস, ধৈর্য, বীর্য সব বেড়ে যায়। আর এইগুলোই মানুষকে সার্থক করে তোলে। প্রেমের লক্ষণ কি? কেশী ঠাকুর বললেন, যেখানে প্রেম আছে সেখানে পরাক্রম আছে, যেখানে পরাক্রম আছে সেখানেই যোগ্যতা আছে, যেখানে যোগ্যতা আছে সেখানে সম্পদ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। প্রেম আছে অথচ পরাক্রম নাই। অন্যায়কে অন্যায় বলতে পারে না, সে শব্দেই ঘাড় নড়িয়ে কাত করে দেয়। তার মানে সেখানে সে তার ভালো চায় না, তার সংশোধন চায় না, তার প্রতি প্রেম জন্মায়নি। চরম বা অ্যাবসলিউট কি? অ্যাবসলিউট বা চরম সম্বন্ধে একদিন ঠাকুর বলছিলেন, এই যেমন তুমি একটা তত্ত্বের অভিব্যক্তি, অর্থাৎ যা যা দিয়ে তুমি, তার অভিব্যক্তি তুমি। তত্ত্ব বলতে তা হত্য, যা যা দিয়ে যা যেমন সেই জিনিসটা, তত্ত্বের পিছনে আবার তত্ত্ব থাকে। অর্থাৎ তত্ত্বের পিছনে যা আছে, যা যা দিয়ে এই তত্ত্ব সংগঠিত হয়েছে, সেইভাবে যাতে একে একে আমরা পৌঁছাতে পারি, তাকেই বলা হয় অ্যাবসলিউট বা চরম। তাকে সত্তা হিসাবে ছাড়া ভাবতে পারি না। তখন আসে সেই পুরুষ, গোপবেশ, বেণুকর, নরকিশোর, নটবর, নরলীলার হয় অনুরূপ। এই অ্যাবসলিউট পৌঁছাবার বুদ্ধি সকলেরই অল্প বিস্তর আছে। একটা পোকামাকড় থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছুর মধ্যে আমরা দেখতে পাবো, সকলেই সেই রুটে পৌঁছাতে চায়। একেই বলে বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বিবর্তনের আকুতি নিয়েই মানুষ জন্মায়। আনন্দ জিনিসটাও তাই। সত্তা চায় তার সত্তাকে ধরে রাখতে, তার ভিতর দিয়েই সে ঊর্ধ্বগতি সম্পন্ন হয়ে চলতে। পরমপিতার রাঙারাতুল চরণে
প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে কেন সাধু সঙ্গ করব। সাধু সঙ্গ মানে সফল ব্যক্তির সঙ্গ করা, যার জীবনে নেগেটিভিটি নেই। প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করাই তপস্যা। তার পদাঙ্ক অনুসরণ করে চলাই আমাদের ধর্ম। ইষ্টপথে চললেই শান্তি বিরাজ করবে। তার জন্য তার প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা চাই। মন্ত্র প্রবৃত্তি থেকে ত্রাণ করে। সুকেন্দ্রিক হলে অন্তর্দৃষ্টি জাগরণ হয়। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব হয়। ভক্তি থাকলে মন মুখ এক হতে হবে। আর মহাপুরুষের সান্নিধ্যে হলে তার গুণগুলি নিজের মধ্যে সঞ্চারিত হয়। একের মধ্যেই তিনি। বহির্নষ্টিকের ঈশ্বর প্রাপ্তি হয় না। চিত্ত স্থির না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না। সুকেন্দ্রিক অনুরাগের মধ্য দিয়েই মানুষ নিয়ন্ত্রিত হয়। জীবন্ত ঠাকুর ঠক্কর দিয়ে আমাদের শেখান, ইষ্ট প্রতিষ্ঠাই জীবনের একমাত্র ধর্ম। প্রেম থাকলে অবশ্যই পরাক্রম থাকবে। জয়গুরু। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার আতুল চরণে আমরা সবাই আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী স্থিরচল জীবন কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের আমার আতুল চরণে। জয় গুরু দাদা।